নাই। আপনারা কি জিন্দা আছেন ইনশাল্লাহ? তাহলে আমি একটা তাকবীরের স্লোগান দিব। আজকে চনপাড়া নয়, আজকে শুধু স্টাফ কোয়ার্টার নয়, আজকে শুধু কায়েতপাড়া নয়, আজকে শুধু ভক্তবাড়ি নয়, আজকে শুধু কাঞ্চন নয়, আজকে শুধু পূর্বগ্রাম নয়, আজকে গোটা নারায়ণগঞ্জবাসীকে জানিয়ে দিতে চাই মোস্তফার গোলামেরা এখনো জিন্দা আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? একটি জবান কেউ বন্ধ রাখবেন না। ও আমার চনপাড়া দরবারের বন্ধুরা, রাত্র প্রায় মধ্যরাতের কাছাকাছি হয়ে গেল। আমি জানি না এই জায়গার মধ্যে কোন মানুষ বসা আছেন যার আব্বা নাই। আমি জানি না কোন মানুষ এই জায়গার মধ্যে বসা আছেন যার আম্মা অন্ধকার কবরে। আমি এটাও জানি না কে এই জায়গার মধ্যে আছেন যাদের আব্বা আম্মা দুইজনে অন্ধকার কবর দেশের যাত্রী হয়ে গেছে। আল্লাহর ওলির দরবারের মধ্যে এসেছি। আপনাকে বিশ্বাস করতে হবে, যদিও আজকে চনপাড়ার জমিনে আমরা বসে আছি, আমার মদিনা কামলেওয়ালা মদিনা থেকে আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? মানি না, জবান খুলে বলতে হবে আছে না নাই? এই বিশ্বাস যদি অন্তরে থাকে, আমার নবী বলে আমার আশেকের দল, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী কইম ও উম্মত, মনোযোগ দিয়ে শোনো, তোমরা যে যেই জায়গার মধ্যে থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে এই তামাম দুনিয়াটা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এত ছোট এত খাটো বানায় দিছে রে। আমি রহমাতুল লিল আলামিন আমার হাতের তালুর মধ্যে তামাম দুনিয়া দেখতে পাই। আরো মহাব্বতে বলে না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলছি বন্ধু, কে কোন জায়গার মধ্যে মারা যাইব কেউ জানি না। বিষয় হলো শবে মেরাজ। বিষয় কি? বিষয় কি বাজান কথা বলেন না আপনি? একটা হয়েছে কি, শহরের মাহফিলগুলাতে সমস্যাটা কি হয় আমি বলি। নাম্বার 1, আশেপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, মনোযোগ আসতেছে না। নাম্বার 2, ওই যে পিছনে বইয়া আল্লাহর ওলিরা কথা বলতেছেন। এই যে মনোযোগের যে ব্যাঘাত, এটা ঘটবে। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে, এই জায়গার মধ্যে বসে গিয়েছি মানে কবরের মধ্যে বসে গিয়েছি। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোন জায়গায় জমিনে বান্দা তুমি মরে যাবে তুমি জানো না। মরতে যেহেতু হবে, যেতে চাই কবরে আল্লাহ এবং নবীর বিধান মেনে। কথা বলেন ঠিক না ঠিক? আমাকে একটু সময় কি দেওয়া যাবে বাবা? যদি বলেন সময় দিবেন, কিছু কিছু কথা বলবো যেগুলো আপনার এবং আমার সবার জন্য দরকার। কথা কোন ঠিক কি না? ওয়াজ তো শুনি, সুরেলা বক্তা অভাব নাই, পীর মাশায়েখ অভাব নাই, দরবার অভাব নাই, জুমার এত খতিব অভাব নাই, এত মসজিদ এত মাদ্রাসা এত খানেকা অভাব নাই। এক হতে পারছি না কেন? এটার উপরে 5 মিনিট ভূমিকাতে কথা আমি বলবো। কেন হতে পারছি না? প্রায় মাহফিলে ওই দিন ইয়ামিন কই, ওই দিন ভক্তবাড়ি আসছিলাম না? ওই দিনও ভক্তবাড়িতে কাঞ্চনের পাশে যে ভক্তবাড়ি, আমি বলে গিয়েছি এই প্রশ্নের উত্তরটা ইনশাআল্লাহ আজকে চনপাড়া দরবারও দিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বলছিলাম আমি কিন্তু এখনো দুরূদ শরীফে ঢুকতে পারি নাই, আমি মাঠটা গুছাইতেছি। আসলে আপনাদের এলাকার ভাষায় কি বলে আমি তো জানি না। রাত্র দিছেন 11টা বাজায় না তুলছেন, তাফসীর কতটুকু কর্ম, আগে একটু আপনাদের মাঠটা আমি একটু গুছাই। আমাদের ক্ষেতের ভাষায় বলে আইল, অনেকে বলে লাইল। আপনাদের কি বলে? আমাদের গ্রামের ভাষায় ক্ষেতের যে পাশে যে বাউন্ডারি গুলো থাকে এগুলো আপনারা কি বলেন? কি বলেন? আইলকন, আইলকন, অনেকে লাইল কয়, লাইল কয়।
পাতাল আর কিছু আছে? আচ্ছা, আতাইল, পাতাইল, আইল, লাইল, যেটা লাউ এটাই কদু, যেটা নুন এটাই লবণ। তো আপনি যদি ক্ষেতের যে আইলগুলা এগুলা যদি মজবুত না করেন, ক্ষেতে পানি ডালবেন, পানি আরেক বেটার খেতে চলে যাইব। কথা কন না, ঠিক কি না? আমি আইলটা মজবুত করতেছি, এরপরে দূর দিকে ডুববো, এরপরে আলোচনায় ডুববো। একদম মৌলিক কথাগুলো বলে বিদায় নিব। সকলে বলেন আমিন। আমার যুবক ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম, কারো আম্মা অন্ধকার কবরে, কারো আব্বা অন্ধকার কবরে, কবরবাসী আমাদের দিকে কোটি টাকা চায় না। এই জায়গার মধ্যে যারা বসে গেলেন, অন্ধকার কবর থেকে কবরবাসী ডাক দিয়া কয়, ও আমার সন্তানেরা রে, ওই অন্ধকার কবর থেকে বলে, এই মাহফিলের মধ্যে বৈশা তোরা যদি আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই চোখের পানি ফালায়া যদি দোয়া করতি, আমার আল্লাহ তাআলা সেকেন্ডে আমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিত। আর মোহব্বতে বলে না, ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ফি সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل محمد وعلى آله বাজান ঘুম আসে বুঝতেছি, অনেকে হয়তো আমার মতন পাগল রাত্রে খান নাই আছেন, এরকম অনেকে হইতে পারেন। অনেকে মাইকের আওয়াজ শুনতেছেন, কিন্তু আমার আগে যে একজন ভদ্রলোক কথা বলেছিলেন, একজন আলেম মাওলানা আসাদুজ্জামান আসাদ সাহেব, সম্ভবত নারিন্দার তিনি এসেছিলেন। না না, উনি না, আরো আগে, আমি উনারও আগে আসাদুজ্জামান আসাদ সাহেব সম্ভবত। উনি একটা হাদিসের নাম বলেছিলেন আপনাদেরকে, শিফা শরীফ। বাবা একটু বলবেন হাদিসটার নাম কি? শিফা শরীফ। এটা আলেম ওলামা যারা আছেন বলতে পারবেন। এটার লেখক হচ্ছেন ইমাম কাজী আয়াজউদ্দিন আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। উনি উনার হাদিস এভাবে নকল করছে, আমি শুধু বাংলাটা বলছি। রাসূল বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় যারা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, আমি তাদেরকে চিনি, শুধু তাদেরকে না, তাদের বাবাকেও চিনি। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত তাদের মাধ্যমে পৃথিবীতে যত আলে আওলাদ আসবে, আমি রাসূল সকলকে চিনি। শুধু চিনি না, আমি তাদের জন্য ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি হাসরের মাঠে তাদের জন্য সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ পড়তে বলছে, আল্লাহ পড়ে না। বাবা দরবারের মাহফিলে আসছে, কমার্শিয়াল মাহফিলে আসি না। কমার্শিয়াল মাহফিলে আসতাম, খুতবা পড়তাম, দুরুদ পড়তাম, একটু জিকির আজকার করায়া আমি ওই বাকি 4-5 জন ইমাম সাহেব, খতিব সাহেব যেভাবে কথা বলে চলে যাইতাম। কিন্তু যেহেতু দরবারে আসছি, আল্লাহর ওলির দরবারটা হচ্ছে মানুষের আত্মার চিকিৎসা করার সেন্টার। সুবহানাল্লাহ। এজন্য এখানে যদি আমি কিছু কথা না বলে চলে যাই, আমার হক আদায় হবে না, জবাব দিতে হবে একজনের দরবারে। জবান খুলে বলুন তিনি কে? রাসূলুল্লাহ বলেন, আমার উপরে যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমি রাসূল হাসরের মাঠে তাদের জন্য শাফাআত করব। শুধু তাই নয়, হাসরের মাঠে তারা আমাকে সবচেয়ে বেশি কাছে পাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জবানটা খুলে দিবেন। বছরে একটাবার মাহফিল, এই মাহফিলটা কালকে চাইলে আপনি করতে পারবেন না। আপনি লক্ষ টাকা খরচ করলেও, আমি কুরাইশ
এই যাচ্ছেন একজন মাইরেন না বুঝায় পাঠাই দেন বাবা। তাকান আমাকে যদি 1 লক্ষ টাকাও দেন আগামীকাল আনতে পারবেন না। এই যে আমাদের দরবারের মুরিদ মুফতি আসাদুজ্জামান সুফিবাদী বসা, আপনি কালকে যদি 1 লক্ষ টাকাও দেন আনতে পারবেন না। এই যে পরিচালক মহোদয় বসা, আলেম ওলামারা চাইলেই একটা ডেট ফিক্স করতে পারে না, কমপক্ষে 6 মাস থেকে 1 বছরের একটা শিডিউল ফিক্স করতে হয়। এই আজকে আসছি আমার ভাই শাহ সুফি নিজামউদ্দিন চিশতি মুদ্দাজিল্লাহুল আলিয়া, যিনি এই চনপাড়া দরবারের সাজ্জাদানশীন, মারহাবা বলেন। ওনার মহব্বতে আমার আব্বা হুজুর এসেছেন দরবারগুলোতে ঘুরি একটু চার্জ হওয়ার জন্য, একটু সহবত নেওয়ার জন্য। কিন্তু আমার খুব কষ্ট লাগে তখনই লাগে যখন দেখি এত বড় বড় আয়োজন করার পরেও যারা মাহফিলটা সাজাইছেন অনেক আশা করে সাজাইছে না বাবা। এই যে লাইটগুলো লাগাইছে, সামিয়ানা দিছে, মাইক দিল, এত ইন্তজাম করলো, তাহলে এইটার একটা সার্থকতা লাগবে না? এরকম পরিবেশটা আমি পাচ্ছি না, তাহলে ওই কথাগুলো আপনাদেরকে বলবো কেমনে? আমার মতন নাখান্দা, আমার মতন নগণ্য অযোগ্য এই মজলিসের মধ্যে আর কেউ নাই। আমি হচ্ছে সবচেয়ে ছোট, বুঝুন না যে মানুষটা। আপনারা অনেকে আমার চেয়ে যোগ্য মানুষরা নিচে বসে আছেন সম্মান দেখানোর জন্য। মেহমান তো আমি, আমার ইজ্জত করতেছেন, আমি খুশি আপনাদের উপর আলহামদুলিল্লাহ। কারণ আপনারা যে আমার সম্মানটা দিলেন, এটার বিনিময়ে আপনাদেরকে কিছু দিতে হবে না? আওয়াজ করেন না, দিতে হবে না? ওইটাই মাঝে মধ্যে আপনারা যদি কথা না বলেন হয়টা কি মনে হয় যে কবরস্থানে আওয়াজ করতেছে। ঠিক আছে, সব মুর্দার আমার সামনে, সব কবর আমার সামনে, একটাও জিন্দা মানুষ নাই। আপনারা কি জিন্দা আছেন ইনশাল্লাহ? তাহলে আমি একটা তাকবীরের স্লোগান দিব। আজকে চনপাড়া নয়, আজকে শুধু স্টাফ কোয়ার্টার নয়, আজকে শুধু কায়েতপাড়া নয়, আজকে শুধু ভক্তবাড়ি নয়, আজকে শুধু কাঞ্চন নয়, আজকে শুধু পূর্বগ্রাম নয়, আজকে গোটা নারায়ণগঞ্জবাসীকে জানিয়ে দিতে চাই মোস্তফার গোলামেরা এখনো জিন্দা আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মারহাবা বলেন। আপনারা কি কষ্ট পাইছেন? এটাতে একটু গুমডা বাঙ্গাইলাম আর কি, আর আপনাদেরকে একটু মহব্বত জারি করলাম। তাহলে আপনারা বলেন আমার রসুলের দুরুদের ফজিলত আছে নাকি নাই? তাহলে সেই নবীর উপর দুরুদ পড়া দরকার আছে তো ইনশাআল্লাহ। একটু জবান খুলে দিবেন, আল্লাহুম্মা সাল্লি وعلى آله আইসুবে আরে যাইতে হবে অন্ধকারি কবরে, আইসুবে আরে যাইতে হবে অন্ধকারি কবরে, হিসাব নিকাশ দিতে হবে ওই যে কঠিন হাসরে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা। আমার নবী বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আমার নবী বলেন আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। ও আমার চনপাড়া দরবার শরীফের বাবাজিরা গো, আমার নবী বলেন আফদালুজ জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য জবান খুলে আমার সাথে সাথে জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা
আমি গোলাম যাইতে পারলাম না। বলুন কত সুন্দর দিনা, আমি গোলাম যাইতে পারলাম না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, ঈমান সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমি ভূমিকায় গেলাম না, পোস্টারও পড়লাম না, ব্যানারও পড়লাম না। আজকে চনপাড়া দরবারে 29তম বার্ষিক উরুস মুবারকে আল্লাহ আশার এবং আহ্বানে হচ্ছেন, আরজ গুজার হচ্ছেন আমার ভাই শাহ সুফি নিজামউদ্দিন চিশতি মুদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে বলেন আমিন। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি মায়া করে দয়া করে আমাদেরকে আজকের এই দরবারের মাহফিলে আসা বসা যে একটি কথা বলা এবং শোনার তৌফিকটুকু দান করেছেন এবং সুস্থ রেখেছেন, শরীর থেকে ভেতর থেকে বাহির থেকে সুস্থ রেখেছেন। আপনি স্টাফ কোয়ার্টার যান, আপনি কমলাপুর রেলওয়ে স্টেশনে যান, এয়ারপোর্ট যান, দেখবেন অনেক মানুষ যাদের দৃষ্টি শক্তি আল্লাহ দেয় নাই, বাক শক্তি দেয় নাই, হাতে সমস্যা, পায়ে সমস্যা, স্ট্রেচার নিয়ে চলাফেরা করতে হয়। আল্লাহ যে আপনাকে তৃণমূলে সুস্থ রেখে দৃষ্টি শক্তি, বাক শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, স্বাদের শক্তি, জিহ্বাতে যে মরিচ দিলে ঝাল লাগে না, চিনি দিলে মিষ্টি লাগে না, এটাও তো একটা ইন্দ্রিয় শক্তি। এই তৃণমূলে পাঁচ রঙে আল্লাহ যে আপনাকে সুস্থ রেখে আজকের মাহফিলে আসা বসা এবং দুটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে সমস্বরে পরিকালের মতো শুকর আলহামদুলিল্লাহ। লাখ কোটি বরং তার চাইতে বেশি দুরূদ ও সালাম তার উপর, যিনি হচ্ছেন আমাদের সৃষ্টির প্রধান আকর্ষণ। আমার রাসূল হাসরের মাঠে আমাদেরকে যে সুপারিশ করবেন, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? লাখ কোটি দুরূদ ও সালাম সেই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হাজির ও নাজির, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যিনি নূরুন আলা নূর, যিনি হাসরের ময়দানে গুনাহগার উম্মতকে তরানেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনি কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সাহিব কাব কাউসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবুন নবুওয়া, শাহেন শাহের সালা, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আল্লাহ তাআলা আজকে বসলাম, আমরা যেন শেষ পর্যন্ত কিছু নিয়ে বাড়িতে যেতে পারি। বলেন আমিন। গুনাহ নিয়ে এসেছি, অনেকে মনে অশান্তি নিয়ে এসেছি। বাবা, আমার একটা সমস্যা হলো কি, আমি বাকি আর মানে মানে কি বলে অর্ডিনারি একটা স্টাইল আছে, ওয়াজের স্টাইল, অর্ডিনারি স্টাইল, যেটা আসলাম, কানে ধরলাম, টান দিলাম, সাদাকাল্লাহ ও মালাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম, আগামী বছর বাসলে দাওয়াত দিয়ে নেল জায়গা, খাওয়া দাওয়া শেষ, হাদিয়ালে বাড়ি। আমি বাজান পারি না, কারণ আপনাকে বিশ্বাস করতে হবে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি একটা ফ্রিজ কিনলেন, ওয়ালটন ফ্রিজ কিনলেন, এলজি, স্যামসাং, আরো কত ব্র্যান্ডের ফ্রিজ এসি আছে, এইটারও একটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে। আপনার আমার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই।
এই জন্য আমি মনে করি আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। দেখছেন কাফনের কাপড়টা মাথায় বাঁধতে বেরিয়েছি, আজকের দিন আমার শেষ দিন। আজকের দিনটাকে এমন ভাবে অতিবাহিত করতে হবে। মাওলা আলী বলেন, তোমার আজকের দিনটা যদি গতকালের চাইতে বেটার না হয়, আজকের দিনটা যদি গতকাল যেইভাবে কাটাইলা এর চাইতে উন্নত না হয়, তাহলে তুমি এখনো ব্যর্থতায় ডুবে আছো। আমাদেরকে জীবনটাকে আপডেট করতে হবে। শুনবেন ঘটনা, শুনবেন মেরাজের, শুনবেন নিশিরাত্রে কারবাসি বাজে, সব ঠিক আছে, বাট আমি যদি ভূমিকাতে কথাগুলো না বলি আমি দায়বদ্ধ থেকে যাব। আসুন, বলছিলাম একটা কোরআন, একটা নবী, হাদিস, মসজিদ, কাবা, কিবলা সব এক। এত পীর, এত বক্তা, এত খানকা, এত দরবার, এত খতিব সাহেব, মানে অভাব নাই। আমরা কেন একটা জায়গাতে আসতে পারছি না? আমার মহব্বতের, আমার কলিজার টুকরা ভাই, আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুক, আবু সালে বলেন আমিন। উনি বলছিলেন নামাজের মধ্যে আহলে বায়তকে সালাম দিচ্ছি, অথচ নামাজে বসে আমি আমার আহলে বায়তকে সালাম দিচ্ছি, পাক পাঞ্জাতনকে সালাম দিচ্ছি। আমি স্টেজে উঠে পাক পাঞ্জাতন কথা বললে অনেকে শিয়াদের তকমা লাগায় দেয়। কন্যা নাউজুবিল্লাহ। নামাজ পড়ছি, নামাজের মাঝে সূরা ফাতিহা পড়ি না? বাবা একটা কথা বলতে হবে, পড়ি কি পড়ি না? পড়ি। কি পড়ি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন। তাফসিরে মারিফুল কোরআন খুলেন, তাফসিরে বাইজাবি খুলেন, তাফসিরে রুহুল মাআনি খুলেন, তাফসিরে রুহুল বায়ান খুলেন, তাফসিরে জালালাইন খুলেন, তাফসিরে কুরতুবী খুলেন, তাফসিরে কাশফ খুলেন। সকল মুফাসসির একমত, এই প্রিয়জন মানেই হচ্ছেন আল্লাহর ওলিগণ। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিকে আমার মতন সলিমউদ্দিন কলিমউদ্দিন দুই পাতার মোল্লা নাকি যারে বানাইছেন আল্লাহ? বানাইছেন আল্লাহ। ঘুমিয়ে আছেন সিলেটের জমিনে হযরত শাহজালাল, ঘুমিয়ে আছেন মুরারবন্দের জমিনে শাহ সৈয়দ নাসিরউদ্দিন মাদানী, ঘুমিয়ে আছেন শাহ সৈয়দ আপনার কুতুবুল আউলিয়া, ঘুমিয়ে আছেন আপনার হযরতে শাহ পরান, ঘুমিয়ে আছেন খান জাহান আলী, ঘুমিয়ে আছেন এই হাইকোর্টের জমিনে বাবা শেখ শরফুদ্দিন চিশতি। অগণিত আল্লাহর ওলি যাদের কারণে দুই একদিন পরে পরে 5.7 মাত্রার ভূমিকম্প গেছে। সকাল 10:30 বাজে ঘুমে মানুষ লাফ মেরে উঠতে গেছে, এই এত বড় ঝাঁকুনি কে দিল রে? এত বড় ঝাঁকুনি আল্লাহ সামান্য একটা মিস কল দিছে, বান্দা বাহাদুরি করো, অহংকার করো। এই তামাম দুনিয়াটা দুলার সাথে মিশিয়ে দেওয়া আল্লাহর একটা সেকেন্ডের ব্যাপার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অহংকার করব কি দিয়ে? অহংকার করতে হবে, অহংকার করতে হবে ঈমান নিয়ে, ঈমান নিয়ে অহংকার করতে হবে নবীর গোলামি নিয়ে। আমি গর্বিত, আমি মুস্তাফার গোলাম, আমি গর্বিত, আমি আহলে বাইতের গোলাম, আমি গর্বিত, আমি গৌস পাকের গোলাম, আমি গর্বিত, আমি খাজা গরিব নওয়াজের গোলাম। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে আমি এই যে ভূমিকা একদম শর্ট টাইমে আলোচনা চলে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? নামাজে বললাম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলে, অর্থাৎ বাবা শাহজালাল, শাহপুরান। আবার নামাজে আমি বললাম এই কথা, স্টেজের মধ্যে আমার মতন কিছু কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছেন, এইভাবে আমার মতন এসব বসবে, মাইকটা নিবে, বলবে মাজারে যাওয়া পূজা, মাজারে যাবেন না, এগুলো বিদআত, এগুলো শিরক, এগুলোতে যাওয়া যাবে না। এখন নামাজের মধ্যে বইলা আসলাম আল্লাহ ওলি আল্লাহদের পথে চালাও, আর আমি আবার বলতেছি মাইকে দইরা দইরা ওলি আল্লাহর মাজারে যাওয়াটা পূজা, ওলি আল্লাহর মাজারে যাওয়াটা শিরক। তাহলে একটা মুখ দিয়া কথা কি একটা হইল না দুইটা হইল? বাবা ঈমান যদি থাকে জোরে জবাব দিবেন, একটা না দুইটা? তাহলে জবান কি পবিত্র রইল না অপবিত্র হইল? তাহলে এটা কি মুমিনের আলামত না মুনাফিকের আলামত? তাহলে মুনাফিকের দ্বারা কি কখনো মানব জাতির হেদায়েত করা সম্ভব? কথা বলেন সম্ভব? আর আপনাদেরও বা দোষ দেই কেমনে? আপনার একটু লম্বা ড্রেস দেখলে, মাথায় পাগড়ি দেখলে, যেমন অনেকের আলেম মনে করেন, মুফতি মনে করেন, বাবা এই যে আমার মাথায় পাগড়িটা দেখতেছেন না, এটা আমাদের হুজুরে আমার মাদ্রাসা থেকে দিছে গত পরশুদিন
ইফতার পাগড়ি। এটা মুফতি হইলে বা দাওরা পাশ করলে বা ইফতার পাশ করলে মাদ্রাসা থেকে দেয়, আমার এটা ওই পাগড়ি। আমাদের হুজুর বলতেছেন বাবা এখন যা দেখতেছেন বাংলাদেশে কেউ কিন্তু মুফতি না, অসম্ভব কথা। আল্লামা পীর মুফতি অমুক মুফতি অমুক মুফতি, হুজুর এগুলো কি তেলে? সব হচ্ছে নাকেল, সব কি নাকেল, নকলকারী। কাকে নকল করছে? ইমাম আজম আবু হানিফাকে নকল করছে। কাকে নকল করছে? ইমাম শাফিকে নকল করছে। কাকে নকল করছে? ইমাম হাম্বলকে করছে, ইমাম মালিককে করছে। নিজের মতন মন গড়া ফতোয়া, নিজে ইজতিহাদ করে একটা ফতোয়া ইস্তেমবাদ করার মুফতি বাংলাদেশে এখন নাই বললেই চলে। এই ওই রকম কিছু লেবাসে আলেম, লেবাসে মুফতি স্টেজে উঠে বলে মাজারে যাওয়া পূজা। এরপরে দেখেন আমার আগে যে আমার আবু সালে ভাই বললো নামাজ পড়ি কার জন্য? বাজান আপনাদের মনে কষ্ট হইতেছে না? নামাজ পড়ি কার জন্য? নামাজে বলতেছি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, সালাম দিচ্ছি নবীকে। নামাজে বৈশা নবীকে সালাম দিতেছি, সমস্যা নাই। আর কুরাইশি হুজুর মাহফিলে উঠতে একবার বলছিল ইয়া নবী সালামু আলাইকা। এইটা কেন বলছিল হুজুরে? এইটা বেদাত হয়ে গেছে। নামাজে তো মোল্লা তুমি সালাম দিলা, আমি স্টেজে সালাম দেওয়ার কারণে বেদাতি হয়ে গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। নামাজের ভিতরে তুমি তো আহলে বায়াত পাক পাঞ্জাতনকে সালাম দিলা, আমি স্টেজে সালাম দেওয়ার কারণে আমি বেদাতি হয়ে গেলাম। স্টেজে সালাম দেওয়ার কারণে আমি ভণ্ড হয়ে গেলাম। স্টেজে সালাম দেওয়ার কারণে আমি মাজার পূজারী হয়ে গেলাম। বুঝতে হবে এরা আসলে আলেম না, এরা আল্লাহর ওলি এবং মুস্তাফার দুশমন। কথা বলেন ঠিক না বেঠে? আসল কথা হচ্ছে বাজান, এই বাংলাদেশটাতে ইসলাম আসছে দুই দিক দিয়ে। কয় দিক দিয়ে? একটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া দিয়ে ইসলাম আসছে, আর সাগর পথে ইসলাম আসছে। সাগর পথে আসছে ডাইরেক্ট চট্টগ্রামে, আর সেন্ট্রাল এশিয়া দিয়ে আস্তে আস্তে সারা বাংলাদেশের আনাচে কানাচে ইসলামটা ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু এই ইসলাম তার ক্ষতি শার্ট প্যান্ট পড়ুয়া, টাই পড়ুয়া, পাবলিক দিয়া, ডাক্তার ইঞ্জিনিয়ার দেওয়া হয় নাই। ইসলামের ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে আমার মতে কিছু লেবাসদারি মোল্লা মুর্শিদ কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আম পাবলিককে বুঝায়। এখন মানুষও তো সমস্যায়। হুজুর আপনি বলেন এইটা, আরেকজনও তো মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, উনি বলে এইটা, আমি কোন দিকে যাব? আমি বলবো বাবা মুফাসসির দেখার দরকার নাই, মুহাদ্দিস দেখার দরকার নাই, মুফতি দেখার দরকার নাই, কুরাইশি হুজুরকে দেখার দরকার নাই, তাহিরি হুজুর দেখার দরকার নাই, জাহেরি হুজুর, বাতেনি হুজুর, ছোট হুজুর, বড় হুজুর, মাইজলা হুজুর, কোনো হুজুরই দেখবার দরকার নাই। আপনি দেখেন দয়াল নবী কোন দিকে, আপনি দেখেন পাক পাঞ্জাতন কোন দিকে, আপনি দেখেন হুজুর গৌসে পাক কোন দিকে, আপনি দেখেন খাজা গরিব নওয়াজ কোন দিকে, আপনি দেখেন হযরত শাহজালাল কোন দিকে, হযরত শাহপরান কোন দিকে, শাহ সৈয়দ নসিরউদ্দিন মাদানী কোন দিকে। আপনি দেখতে থাকেন ওলি আল্লাহদের চিহ্ন। কারণ আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহকে অনুসরণ করো। আল্লাহ তোমাকে দেখি নাই, কেমনে অনুসরণ করব? বলে আমাকে অনুসরণ করার জন্য একজন বন্ধু পাঠিয়েছি, একজন হাবিব পাঠিয়েছি, আমার নবীকে অনুসরণ করো, আমার অনুসরণ হয়ে যাবে। ও আল্লাহ, নবীর 1500 বছর পরে বাংলাদেশে চনপাড়ায় আমার জন্ম, কেমনে তোমার নবীর অনুসরণ করি? আল্লাহ বলে বা উলিল আমরি মিনকুম, আল্লাহর ওলির অনুকরণ করো, অনুসরণ করো, আমার অনুসরণ করা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্যই আজকের এই প্রেম বাগান, এই জন্যই আজকের চনপাড়া পাক দরবারের আপনাদেরকে যেন আল্লাহ তাআলার অনুসরণ অনুকরণটা শেখানো যেতে পারে। বলেন মারহাবা। মুর্শিদ নামে এত মধু, আমার নিজাম ভাই নামে এত মধু, খাইলে মধু ফোরাই না, আমার মন আছে গো দেওয়ানা। খারাপ লাগতেছে আপনাদের? ও বন্ধুরে, একাডেমিক আলোচনা করতে হবে, মুর্শিদের শানও বলতে হবে। কেন জানেননি? 2 ঘন্টা ওয়াজ আর একটা মুর্শিদি শান এক কথা কোন ঠিক কিনা? 2 ঘন্টা ওয়াজ দিয়া যা না বুঝবেন, অন্তরের দিব্য চক্ষু, কলবের চক্ষু, অন্তরের চক্ষুটা যদি খোলা থাকে, আমি এক একটা কালাম পড়ব, এই জায়গার মধ্যেও যদি কোনো ওলি আল্লাহ থাকে, দেহ থাকবে বাংলায়, চক্ষুটা বন্ধ করবেন, দেখবেন আপনি চলে গেছেন সোনার মদিনায়। সুবহানাল্লাহ।
মুর্শিদ নামে এত মধু আমার দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হয়াছে গো দেওয়ানা কন্যা মুর্শিদ নামে এত মধু আমার নিজাম ভাই নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হয়াছে গো দেওয়ানা আমার মুর্শিদ নামে এত গমধু আমার কইরাছে জাদু গো আমার মুর্শিদ নামে এত গমধু আমার কইরাছে জাদু গো দেখা দিয়া কোলে গনিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হয়াছে গো দেওয়ানা কন্যা মুর্শিদ নামে মারহাবা দয়াল নামে খাইলে মধু ফুরাই না আমার মন হয়াছে গো দেওয়ানা আইরে তোমার পাইবা রায়াসে গুরুদেশি কাঙ্গালের বেশে গো আইরে তোমার পাইবা রায়াসে গুরুদেশি কাঙ্গালের বেশে গো দেশ বিদেশে ঘুরে গয়ামি দেশ বিদেশে ঘুরে গয়ামি পাইতে তোমার ঠিকানা আমার মন হয়াছে গো দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি একটু উঠাও বাবা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা ও আমার চনপাড়া দরবারের বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে বসে গেলাম অনেকে বাবার বয়সী অনেকে চাচার বয়সী অনেকে ভাইয়ের বয়সী অনেকে সহযোদ্ধা আজকে আমরা যারা জায়গার মধ্যে বসে গেলাম এই বসার উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলিরে ক্ষমা করতে পারে কি পারে না মানি না জবান খুলে বলতে হবে পারে কি পারে না আমার যুবক ভাইরা রে ও আমার চনপাড়ার বন্ধুরা আমি নীরবে নীরবে কিছু প্রেমের কথা বলবো নীরবে নীরবে কিছু ভাবের কথা বলবো নীরবে নীরবে কিছু ইশকের কথা বলবো আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুক বলো না আমিন আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল ও জিবরাইল আলোচনায় ঢুকে গেছি আর ডানে বামে যাওয়ার সময় নাই ও জিবরাইল যাও আল্লাহ কই যাবো সুবহানাল্লাহ কর না আল্লাহ কোন জায়গার মধ্যে যাব আমার আল্লাহ
ডাক নিয়ে বলে জিবরাইল যাইবা আমার বন্ধুর দরবারে, মারহাবা বলেন। যাইবা আমার বন্ধুর দরবারে, যাওয়ার পরে বলবা আমি আল্লাহ আমার বন্ধুরে দাওয়াত করেছি। সুবহানাল্লাহ। ভাই একটা সামান্য এলাকার কাউন্সিলর যদি দাওয়াত করে কত মজা, কাউন্সিলর সাহেব দাওয়াত করছে। চেয়ারম্যান যদি দাওয়াত করে কত মজা, চেয়ারম্যান দাওয়াত করছে। এমপি মন্ত্রী ফোন দিলে তো কথাই নাই, আমারে আর পাই কি বাজান। একটাবার চিন্তা করেন তো, স্বয়ং আল্লাহ দাওয়াত করেছেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল যাও যাও, যায় আমার বন্ধু নবীরে বলো আমি আল্লাহ দাওয়াত করেছি। এইবার যখন জিবরাইল রওনা হবেন, রওনা হওয়ার সময় আল্লাহ কয় জিবরাইল যাইবা ভালো কথা, কোনো সমস্যা নাই, যাইবা ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু যাওয়ার সময় একটা জিনিস সাথে কইরা লয়া যাইবা। জিবরাইল কয় আল্লাহ কি নিয়ে যামু? আমার আল্লাহ কয় ও জিবরাইল রে, ও জিবরাইল যাইবা তবে জান্নাতের ভিতরে যাইবা, যায়া তুমি দেখবা আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ একটা সুন্দর জান্নাতি জামা মোবারক বানিয়ে রাখছি। ওই জামাটা আমার বন্ধু নবীরে পড়াইয়া দুলার মতন সাজাইয়া আমি আল্লাহর বাড়ির মধ্যে তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ। সকলে বলেন মারহাবা। এখন বলছিলাম বাবা প্রেম লাগবে কি লাগবে না? এই আমার বাবারে দেখছেন নি? মারহাবা বলেন না, মারহাবা বলেন না। এই যে দেখছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওলি আল্লাহর বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলি আল্লাহর বাংলাদেশ জিন্দাবাদ, মারহাবা মারহাবা। ওলি আল্লাহর বাংলাদেশ জিন্দাবাদ, মারহাবা মারহাবা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম হাবিবি আয়ুনি আয়ুনি। বাবা আমি মাইক লয়ে চিল্লে আমার উস নাই, বাবার গলাটা দেখছেন ইনশাআল্লাহ কেমন কেমন। ওই কইতাছে আমি আপনার হেল্পার আছি। না বাবা, না বাবা, আমি আপনাদের কদমে, আমি সুন্নি জামাতের খেদমতেই থাকতে চাই। বলেন মারহাবা কোন। আমার যুবক ভাইরা, সময় বড় সংক্ষিপ্ত, আলোচনা বড় লম্বা, তারপরও শর্ট করে বলতে হবে। কলিলুল মাবানি কাসিরুল মানি। যারা আলেম উলামা আছেন, বালাগাত মানতিক পড়ছেন অনেকে। কলিলুল মাবানি কাসিরুল মানি, কথা হবে অল্প, অর্থ হবে অনেক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ও জিবরাইল রে, ও জিবরাইল যাও যাও বন্ধুর দরবারে যাও, জান্নাত থেকে একটা জান্নাতি জামা মুবারক নিবা। ওই জান্নাতি জামা মুবারক লইয়া আমার বন্ধু নবীর দরবারে যাইবা। শুধু জান্নাতি জামা মুবারক নিয়ে গেলে চলবে না, আরো একটা জিনিস নিতে হবে। তাহলে জিনিস হলো কয়টা? জিনিস হলো কয়টা? এক নাম্বার আমার নবীর জান্নাতি জামা। ও বন্ধুরে, চনপাড়ার মধ্যে টেইলার্স আছে না নাই? চনপাড়ার মধ্যে টেইলার্স আছে। আপনি যদি ডেমরা স্টাফ কোয়ার্টার যান, টেইলার্স আছে। আপনি ঢাকা সিটিতে যান, ভালো ভালো টেইলার্স আছে। ও বন্ধু, এই আমার এই পাঞ্জাবিটাও তো কোনো টেইলার্সের মধ্যে বানাইছে। আর আমার নবীর যে জামা মুবারক, এটা দুনিয়ার কোনো টেইলার্স থেকে বানায় নাই। এই জামাটা স্বয়ং আমার আল্লাহ বানিয়েছে। আরো জবান খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ। হাই রে, ও আমার চনপাড়ার বন্ধুরা, জিব্রাইল রওনা হয়ে গেছে। যাইতে 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 জিব্রাইল গেল জান্নাতের দরজায়। কোন দরজায়? জান্নাতের দরজায় জিব্রাইল যাইয়া, জিব্রাইল যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, জান্নাতের ভিতরে যখন যাবেন, জান্নাতের দারোয়ান একটা ফেরেশতা আছে। ফেরেশতার নাম হলো রেদওয়ান। নাম কি? রেদওয়ান। আর জবান খুলে কর।
জান্নাতের ফেরেশতার নাম হলো রেদওয়ান। ওই রেদওয়ান ফেরেশতা, ওই রেদওয়ান ফেরেশতা যখন জান্নাতের ভিতরে জিবরাইল যাবে, জিবরাইলে ডাক দিয়ে কয়, ও জিবরাইল, কেন তুমি জান্নাতের ভিতরে যাইতে চাও? ওই লোক রেদওয়ান রে জিবরাইল ডাক দিয়ে কয়, রেদওয়ান, আল্লাহ বলছে জান্নাতে যাওয়ার জন্য। কয় জান্নাতে যায় কি করবা? কয় জান্নাতে যায় নবীর জামা মুবারকটা লইমু, আমার নবীর আমার আল্লাহর বাড়িতে আনমু, এই জন্য জান্নাতের ভিতরে যাইতে চাই। কয় ঠিক আছে যাও। আরে দুনিয়ার যে দুই পাতার মৌলবীরা আমার নবীরে সালাম দিলে যারা ফতোয়া দেয়, জিবরাইল জান্নাতের ভিতরে যায়া দেখে আমার নবীর জান্নাতি জামা মুবারকটারে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা কাবা শরীফের মতন তাওয়াফ কইরা কইরা সালাম জানাইতেছে। আল্লাহু আকবার। এই বাবা, নবীরে সালাম দিব, ফতোয়া দিব মোল্লা, কিন্তু একটা কথা বিশ্বাস রাখবেন, যার অন্তরে রসুলের মহাব্বত এবং তরিকা আছে, আজকে সে গুনাহগার হইতে পারে, আজকে সে মদখুর হইতে পারে, আজকে সে বেনামাজি বানাই হইতে পারে, কিন্তু মরণের আগে হইলেও আমার আল্লাহ তারে ইমানদার বানায় তারপরে কবরে নিবে। বলুন সুবহানাল্লাহ। আর অনেক বড় বড় আল্লামা, অনেক বড় ফাহমা, অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস একমাত্র মদিনা কামলেওয়ালার সামনে বেয়াদবি করে তারা চির জাহান্নামী হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? আমি বলছিলাম জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকলো, ঢুকার পরে জিবরাইল দেখে আমার নবীর জামা মোবারক দানে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা মিলে সালাম দিতেছে। কি দিতেছে? আর জবান খুলে গন। এই মুফতি সাহেব, মুসলিম শরীফের একটা হাদিস পড়লাম, কত মজা। আমার আল্লাহ প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ফজরের সময়, কোন সময় বাবা? ফজরের সময় আমার আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা আমার নবীর দরবারে পাঠান। পাঠানোর উপরে আমার নবীর 70,000 ফেরেশতা সালাম দেয়। সুবহানাল্লাহ কোন? এরপরে মাগরিবের সময় আবার 70,000 পাঠায়। মজার ব্যাপার কি জানেননি? যে এই 70,000-এর জামাত একবার নবীর দরবারে আসছে, কিয়ামত পর্যন্ত চাইলে আর আসতে পারবে না। প্রতিদিন নতুন নতুন 70,000-এর জামাত আমার আল্লাহ পাঠায়। তুমি মৌলবী নবীর সালাম দিলেই কি আর না দিলেই কি, আমার নবীর সালাম দেওয়ার ব্যবস্থা স্বয়ং আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। জুম্মার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। জুম্মার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। আইরে যায় নামাজ বি সাইয়া গোয়া মোরা দেখব সোনার মদিনা। আইরে যায় নামাজ বি ছাইয়া না দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। একদিন জবান বন্ধ রাখবেন না,
আওয়াজ করে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার চম্পার বন্ধুরা, ওই জিব্রাইল যখন জান্নাতের ভিতরে জামা মুবারক নিলেন, নেওয়ার পরে জিব্রাইল আসছে। আল্লাহ যে কইছে জিব্রাইল শুধু জামা নিলে চলবে না, 70,000 নূরের বাতি লইয়া যাইবা। কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ গো, জান্নাতি জামা বুঝলাম তোমার বন্ধুরে তুমি হাদিয়া দিবা, কিন্তু 70,000 নূরের বাতির হাকিকত আমি বুঝলাম না। আল্লাহ তুমি একটু আমারে বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কয় জিবরাইল, এই জান্নাতি জামা নীলা 70,000 নূরের বাতির ভেদ এখন বুঝবা না। যখন তুমি জিবরাইল আমার নবীর কদম মোবারকে যাইবা, তখন 70,000 নূরের বাতির হাকিকত তুমি বুঝবা, এর আগে তুমি বুঝতে পারবা না। এই কথা বলার পরে জিবরাইল রওনা দিয়া দিছে, নবীর জান্নাতি জামা মোবারক নিছে, 70,000 নূরের বাতি লগে লইছে। নেওয়ার পরে জিবরাইল আমার নবীর কদমে যখন গেছে রে বাবা, জিবরাইল দেখতেছেন আমার নবী খাতা কম্বল নিয়ে আরাম করে একটা ঘুম দিয়া দিছে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, আমার ভাই শাহ সুফি নিজামউদ্দিন চিশতির মুরিদান এই জায়গার মধ্যে আছে না নাই? এই কথা কর না, আছে না নাই? আমার ভাই মুফতি, আমার ভাই নিজাম চিশতির মুরিদান আছে। অনেক মুরিদান দেখবেন দরবারে যাইব, আব্বা ও আব্বা উঠেন না, লাউ আনছি লাউ, কই মাছ আনছি কই মাছ। আপনার দুয়ার বরকতে আমি গুনাহগারেরও কিছু মুরিদান বাংলার জমিনে আছে, ঢাকার ভিতরেও আছে। কিছু মুরিদ দেখবেন আয়া কইব আব্বা উঠেন না, কই মাছ আনছি, আব্বা উঠেন না, লাউ আনছি, আব্বা উঠেন না, এটা আনছি এটা আনছি। আপনি বুঝবেন এটি কোন জাতের মুরিদান, যারা বাজার বুঝে ফিরের গুণ বুঝে না। তাহলে এদিকে আদব আছে না আদব গেছে? আরে বাজার বুঝে, আমি তো দিলাম বলে ধুম করে একটা ঘুমের থেকে, তুই আমার ঘুম বুঝস না, ফুতলাও বুঝস, কোন মুড়ি দিছিস? ও বন্ধু জিব্রাইল এত বড় মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার জিব্রাইল নবীরে ডাক দিবে কিন্তু সাহস করে না। সুবহানাল্লাহ। নবীরে ডাক দিবে কিন্তু সাহস করে না। একবার নবীর ডান হাত মুবারকের কাছে যায়, একবার নবীর বাম হাত মুবারকের কাছে যায়। ও বন্ধুরে আমার, একবার নবীর কপাল মুবারকের কাছে যায়, আর একবার নবীর কদম মুবারকের কাছে যায়, কিন্তু নবীরে ডাক দিবে সাহস পায় না। দম ফুরাইলে সবই বন্ধ রে বন্ধু, যাইবার বেলা কাউরে পাইবা না। কইতাম নি বাজা, কমুনি একটু কমুনি, চলবুনি। দম ফুরাইলে সবই বন্ধ রে বন্ধু, যাইবার বেলা কাউরে পাইবা না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরে। দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন পীরে, দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন পীরের কাছে। বাজান সন্তান হয় না সন্তান দাও, ও বাজান ব্যবসা ভালো না, ব্যবসা বরকত যাতে হয় এইটা দেন ওইটা দেন, ও বাজান এই সমস্যা সেই সমস্যা। না 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 বাজান, আল্লাহর ওলির দরবার আপনার সন্তান হয় না, সন্তান দেওয়ার জন্য হ্যাঁ আমি মেনে নিলাম। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওলি আল্লাহরা অনেক অসাধ্যকে সাধন করতে পারে, যেটা না হওয়ার এটারে হওয়াইতে পারে। আল্লাহর পাকের সন্তুষ্টি নিয়ে আল্লাহর ওলিরা ওই কামালিয়ত অর্জন করেছেন। কিন্তু মুর্শিদের দরবারে বাচ্চার জন্য, টাকার জন্য, ব্যবসার জন্য যাওয়া যাবে না। আমি বলেছি ইত্তাকু বিফিরাসাতিল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। অন্তরটা সাফ কইরা যদি
চনপাড়া পাক দরবারের মধ্যে বসতে পারো, ওই চনপাড়া পাক দরবার থেকে একটা সেকেন্ডে তুমি গোলাম রে সরাসরি মদিনাওয়ালার সাথে দিদার করাইয়া দেওয়া সম্ভব। সকলে এখন আল্লাহু আকবার। বাজান আমি একটা ইন্টারভিউ নিব, এতক্ষণ ওয়াজ শুনছেন, এখন দেখি শ্রোতার মনোযোগ কেমন আছে। বাজান জিব্রাইল আল্লাহ কয়টা জিনিস নিতে বলছিল? জোরে কোন তো? ওইটা কি নিজাম ভাইয়ের ছেলে না? এই বাবা তুমি স্টেজে আসো, একটু এদিকে আসো, তোমার একটু পরিচয় করে দিই, দরকার আছে। মারহাবা কর না। বিশ্বাস করেন ভাই, বয়স কত হইব? একদম ছোট না। কত হইব বয়স? 6.5 নি, ক্লাস 3 তে পড়ে মনে হয়। আমি আমার পরে হুজুর কি খাবেন, হুজুর কি আনবো, মানে বড়দের ভিতরে আদবটা নাই, এই বাচ্চার ভিতরে আমি যে আদবটা পাইছি বলেন না আলহামদুলিল্লাহ। এই বাবা তুমি স্টেজে আসো, স্টেজে আসো, আসো দাঁড়াও, একটু দাঁড়াও, সবাই জোরে একটা সালাম দাও। কেমন করে দেব সালাম দাও? আসসালামু আলাইকুম। সকলে উত্তর দেন। তোমার নাম কি বাবা? মোহাম্মদ তাজিম। বলেন না মারহাবা। আল্লাহ তার অন্তরের মধ্যে নবীর তাজিমে ভরপুর করে দাও, বলেন আমিন। পাক পাঞ্জাতনের তাজিমে ভরপুর করে দাও, বলেন আমিন। ওলি আল্লাহর তাজিমে ভরপুর করে দাও, বলেন আমিন। আল্লাহ তার একজন হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করে, বলেন আমিন। আপনার কি খুশি না বেজা? তুমি বসো বাবা, আমার সাথেই বসো, স্টেজে নিচে বসো। খুশি হয়েছেন তো আপনারা? আমি বাজান এইভাবে কথা না কইলে আমার কাছে ওয়াজ মজা লাগে না, ঠিক আছে? এইভাবে বলমু, আপনারাও রেসপন্স করবেন। ওই আমার ভাইয়ের মনে একটু ঘুমে ধরছে, একটু পানি খান, ঘুমে ধরুন, পানি খাইতারেন, সমস্যা নাই, সমস্যা নাই। সকলে কোন মারহাবা। জিব্রাইল কয়টা জিনিস নিয়ে আসছে বাজান? একটা কি? একটা কি? জোরে কর না। আরেকটা কি? আরেকটা কি? বাত বাহ, চমৎকার মনোযোগ কি কন আমার যুবক মায়েরা। জিব্রাইল নবীর কদম মুবারকে দাঁড়ায় রইছে, কিন্তু আমার নবীরে ডাক দিবে জিব্রাইল সাহস করে না। আর আমরা মুরিদান যাইয়া পীরের কদমে ধইরা এমন ভাবে লারামারি, হুজুর ঘুমের দিকে উঠেন। আপনি বলবেন হুজুর বারবার কেন পীরের সাথে নবীর তুলনা করেন? আপনি তাফসিরে দুররে মানসুর খোলেন, আর শাইখু ফিল কাউনি কান নবী ফিল উম্মতি। প্রত্যেকটা সাহাবীদের জন্য নবী যেমন, প্রত্যেকটা মুরিদের কাছে তার পীর তেমন। কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা তারা হইল আমি নবীর ওয়ারিস। আলেম শুধু দুনিয়ার আলেম হইলেই হবে না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। সুবহানাল্লাহ। জিব্রাইল যাইয়া নবীর কদম মুবারকের সামনে দাঁড়ানো, কিন্তু ডাক দিবে জিব্রাইল সাহস করতে পারে না। ডাক দিবে কিন্তু সাহস করতে পারে না। ও বন্ধু রে বন্ধু, শেষ পর্যায়ে অন্য কোনো উপায় অন্ত না দেখিয়া জিব্রাইল যাইয়া আমার নবীর কদম মুবারকের মধ্যে জিব্রাইলের জিহ্বাটা দ্বারা একটা ঘষা মাইরা দিছে। সুবহান। কত আদব, কত প্রেম, কত ভালোবাসা, কত মুহাব্বত। আমার নবী ঘুম থেকে উঠা কয় জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি হইলা ফেরেশতাদের প্রধান। সুবহানাল্লাহ কর না। তুমি হইলা মুআল্লিমুল মালাইকা, তুমি হইলা ফেরেশতাদের সরদার। অনেকে বলে, অনেক কালকে ফেসবুকের মধ্যে দেখলাম একটা ইউটিউব চ্যানেল আছে, আমি নাম বইলা তার প্রমোশন দিতে চাই না, তবে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। সে বলতেছে জিব্রাইল নাকি বলতেছে এই মুহাম্মদ আল্লাহ তোমাকে নেওয়ার জন্য পাঠাইছে, উঠো। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নবীরে মুহাম্মদকে ডাকতেছে।
আমার আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আমার আল্লাহ বলছে হে চাদরওয়ালা বন্ধু, হে কম্বল পরিহিত বন্ধু, যে নবীর শান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে দুই ফাতার কাকমুল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? আর জবান খুলে কোন ঠিক কি না কোন? আমি বলি কি, অনেকে বলে না বউরে যদি মা বলে বউ কি হয়? তালাক হয়ে যায়। মুফতি সাহেব কথা কোন না গেলে লগে বসেন কথা কই দিব, বউরে যদি মা কই বউ কি হয়? তালাক হয়ে যায়। আর রসুলকে যদি আমার মতন সাধারণ দোষে গুণে মানুষ মনে করি, আমার ঈমান তালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না বলে? জিব্রাইলকে নবী কয় জিব্রাইল, জিব্রাইল, জিব্রাইল চা যদি যদি আরে নবী কয় জিব্রাইল তুমি এত বড় প্রধান ফেরেশতা, আমার নবীর কদমের মধ্যে কেন জিব্বা লাগাইলাম? জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো, আমি জিব্রাইল মুআল্লিমুল মালায়েকা হইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জিব্রাইল প্রধান ফেরেশতা হইতে পারি, কিন্তু নবী গো আপনার জন্য আমার আল্লাহ আসমানটা বানাইছেন। আপনি নবীর জন্য ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা মালাকুন ওয়ালা শামসুন ওয়াল জিন্নুন ওয়াল ইনসান। নাই নাই আসমান নাই, নাই নাই জমিন নাই, নাই নাই চন্দ্র নাই, সূর্য নাই, নক্ষত্র নাই, গ্রহ নাই, নাই কোনো ফেরেশতা নাই, কোনো মানুষ নাই। কুনতু কানজাম মখফিয়াম, আল্লাহ ছিলেন গুপ্ত, আল্লাহ ছিলেন সিক্রেট, আল্লাহ ছিলেন অপ্রকাশ্য। আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, আল্লাহকে ডাকার জন্য সর্বপ্রথম আমার আল্লাহ কুদরতি নূর থেকে আমার মদিনা কামলেওয়ালা নবীরে বানাইছে। সুবহানাল্লাহ। ও নবী গো, আপনি নবীর জন্য আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমিন বানাইছে। আপনি নবীর জন্য আমার আল্লাহ আমি জিব্রাইলরে বানাইছে। আপনি নবীরে যদি আমি জিব্রাইল ঘুম থেকে কষ্ট দিয়া তুলি গো, আমি জিব্রাইলকে দিয়ে একটা সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন জিব্রাইলের আদব নবীর প্রতি কেমন। আমার নবী ডাক দেয়া কয়ে জিব্রাইল, কষ্ট হচ্ছে আপনাদের বাজার, আমার কি ছাইরা দেওয়া দরকার? আমার নবী কয়ে জিব্রাইল কেন আসছো? জিব্রাইল ডাক দেয়া কয়ে নবীজি আল্লাহ তাআলা অর্ডার করেছেন, ফরমান দিয়েছেন আপনারে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিব্রাইলে হুকুম পায়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া। ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া। কিরে বাবা নাই নাকি অপারেটর নাই নাকি? ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তো নাই, সেই খুশিতে করো সবাই দুরূদ সাল্লে আলা। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া। ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তোলাই, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লে আলা। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া। ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, তোলাই
সেই খুশিতে বড় সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে বড় সবাই সাল্লে আলা এক জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে আমার আল্লাহু আকবার ও আমার চম্পারা দরবারের বন্ধুরা আমার নবীর ডাক জিব্রাইলকে আমার নবী বলে জিব্রাইল কেন তুমি আমি নবীর দরবারের মধ্যে আসলা জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ বলছে আপনি নবীরে আল্লাহর দিদারে নেওয়ার জন্য এই কথাটা শোনার পর আমার চনপাড়ার বন্ধুরা আপনি যদি আল্লাহ দাওয়াত পাঠাইতো খুশি হইতেন জিব্রাইল যখন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি নবীরে নেওয়ার জন্য পাঠাইছেন আমার নবী একটা সেকেন্ডের মধ্যে দর দর করে চোখের পানি ফালায়া কান্দা শুরু করছে একটা ডাক দিয়ে কন্যা বাজান ইয়া রাসূলুল্লাহ নবী নবী করে আর কত কাল আমি কাঁদব কন্যা বাজান ইয়া রাসূলুল্লাহ 2 ঘন্টার ওয়াজ কবুল হইতে নাও পারে আজকের মাহফিল কবুল হইতে নাও পারে কিন্তু নবীর জন্য চোখের পানি ফালাইয়া একটা সেকেন্ড যদি কাঁদতে পারেন আমার রাসূল বলেন ইন্নাল্লাহা জাওয়ালিল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমি রাসূল মদিনা থেকে এই উম্মত তোর চোখের পানি আমি দেখি আমি তোর জন্য ওয়াজাবাত লাহু শাফাআতি হাসরের মাঠে তোর জন্য আমি সুপারিশ করব তুই হাত তুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ নারে ইয়া আলী নারে হায়দারি ইয়া আলী এখন বাজান কষ্ট হচ্ছে আপনাদের একটু আমার সাথে সাথে মহাব্বত নিয়া একটু অন্তরটা চোখের মধ্যে পানি আইন না অন্তরটা গলায়া আমার নবীর সবুজ গম্বুজটাকে চোখের মধ্যে ভাসাইয়া একটু আমার সাথে সাথে গান নবী নবী আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন মাশাআল্লাহ নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পাগল লোকে বলে বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত কাঁদব নবী নবী করে কেন এতগুলা না সফিউল্লাহ খলিলুল্লাহ নাজিউল্লাহ রূহুল্লাহ মানে হই নারায়ণগঞ্জের বাবারা ও আমার চনপাড়া দরবারের বন্ধুরা খলিলুল্লাহ সফিউল্লাহ রূহুল্লাহ মানে হইল ভালোবাসা পরীক্ষা কইরা সব নিয়া নেওয়া আর হাবিবুল্লাহ মানে হইল গো ভালোবাসায় আমার নবীরে সব কিছু দিয়া দেওয়া আর মোহাব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ कुल बना दिया खालिक
दोनों जहां आपके कब्ज़ाए इख्तियार में जोरे कोन या रसूल अल्लाह আল্লাহ কয় বন্ধু যদি আমি আল্লাহ যদিও আসমান জমিন বানাইছি আমি আল্লাহ যদিও জান্নাত বানাইছি আমি হইলাম জান্নাতের খালিক মালিক হইলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মহব্বতে গনিয়া রাসূলুল্লাহ আমার নবী কয় জিবরাইল আমি যদি আল্লাহর বাড়ির মধ্যে চইলা যাব আমার গুনাহগার উম্মত গুলার আমি কোন জায়গায় রাইখা যাবো রে জিবরাইল আমার উম্মত তো যেই গুনাহ করে আমার উম্মত দিনের গুনাহ করে আমার উম্মত রাত্রে গুনাহ করে আমার উম্মত চোখের গুনাহ করে আমার উম্মত হাতের গুনাহ করে পায়ের গুনাহ করে জবানের গুনাহ করে মুসা নবীর আমলে গুনাহ করলে সাথে সাথে বান্দর হইয়া যাইতো নূহ নবীর আমলে গুনাহ করলে চেহারা বিকৃত হইয়া যাইতো আমরাই হইলাম সেই উম্মত রাত্রের বেলা অথবা দিনের বেলা যেই বেলাই হোক গুনাহ করার পরেও চেহারা বিকৃত হয় না একমাত্র আমার দয়াল নবীর সম্মানে সুবহানাল্লাহ গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান আমি বেশিক্ষণ কষ্ট দিব না একটু পরে দরবারি মাহফিল যেহেতু মুর্শিদি বলবে একটু ইসমে জাতের জিকিরের দিকে ঢুকবো অসুবিধা হবে আপনাদের বিরক্ত হয়ে গেছেন সবাই মনোযোগ আছে তো ইনশাল্লাহ কার কার আছে দিলে হাত তোলেন তো বাজার এই বলেন আল্লাহু আকবার আমার নবী কয় জিবরাইল আমি তো খলিলুল্লাহ না আমি তো সফিউল্লাহ না আমি তো রূহুল্লাহ না আমি নবী কি হাবিবুল্লাহ জিবরাইল যদি চলে যায় গুনাহগার উম্মতগুলো তো একা হয়ে যাবে আপনি কি বিশ্বাস করেন বাবা এই বাংলাদেশটাতে 5.7 মাত্রার ভূমিকম্প হওয়ার পরেও এখনো জিন্দা বেঁচে আছেন একমাত্র আল্লাহর ওলিদের দয়ার কারণে কথা বলেন ঠিক না বেঠিক আর একদল কি বলে শাহজালালের মাজার তো বলেই না শাহজালালের কবর শাহপরানের কবর লাঠি দিয়া ভাঙ্গা দাও নাউজুবিল্লাহ 2 দিন পরে বাইদ গিয়া কইবেন বাজান আপনার শাহজালাল বাবা শাহপরান বাবা কথা বাদ দেন আপনার আব্বার কবরটাই যদি কেউ লাঠি দিয়া ভাঙতে চায় আপনি দিবেন নি মানে চিন্তা করেন জবানের তাসির কেমন কেমন বেয়াদব কেমন কমবখত কেমন বদনসিব কেমন গুনাহগার যাদের অন্তরে ওলি আল্লাহর দয়া নাই ওলি আল্লাহর মহব্বত নাই আমার রাসূলের তাজিম নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা আমি যাদের কপালে হেদায়েত রাখি নাই আমি তাদের কপালে কোনো মুর্শিদ রাখি নাই আপনারা চনপাড়াবাসী ধন্য যারা মুর্শিদের হাতে হাত রেখেছেন অর্থাৎ হেদায়েতের ফয়সালা আরশে আজিম থেকে হয়েছে বলেন সুবহানাল্লাহ এতে কোনো সন্দেহ আছে আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে আর জবান খুলে কোন কে আল্লাহ তাহলে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা নাই নবী কয় আমি গেলে আমার উম্মতগুলো কি হবে এই জমিনে থাকলে তারা আমি গুনাহ করার পরেও তারা সেফ থাকে আমি চলে গেলে তারা যদি গুনাহ করে আল্লাহ যদি গজব দেয় তখন করব কি জিবরাইল স্টপ একদম কিপ সাইলেন্ট একদম পিন ড্রপ সাইলেন্ট কোনো কথা নাই তখন জিবরাইল আসমানের দিকে উড়াল দিয়া আল্লাহকে জিজ্ঞাসা করে কেডা আসতেছে আমার ভাই শফিকুল ইসলাম বিপ্লবী সাহেব নাকি না কেডা শাহ আলম জিয়াদি ভাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া জিহাদিরা তো ঠিক আছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাজান তাকবীর তো হইছে না বাজান আমার অনেক মহব্বতের ভাই কিন্তু এই ভাই কি অবস্থা আমার ভাই জিহাদি ভাই সকল মারহাবা আর জোরে কোন মারহাবা
এই যে মানুষটারে দেখতেছেন বাজান, আমরা কোনো হিংসা নাই, আমরা সুন্নিরা, আমরা হচ্ছে দিল খোলা মানুষ, কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের অন্তরটা বিশাল বড়। উনি ডেমরা কোনা পাড়াতে, কি পাড়া বাজান? কি পাড়া বাজান? কোনা পাড়া, কোনার মধ্যে পাড়া, ঠিক আছে? কোনা পাড়াতে উনি একটা সুন্নি প্রতিষ্ঠান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান থেকে বছরে বছরে সুন্নি আলেম বের হচ্ছে, আরো বড় পর্যায়ে লেখাপড়া। নুরানি নাজারা হেফজ বাজান, সুন্নি হেফজখানার দরকার আছে না? মন্ডাত বড় কষ্ট, ভালো একটা হাফেজ বানাইতেন গেলে তারার মাদ্রাসা দেউন লাগে। সুন্নি মাদ্রাসা হোক, আমরা সবাই চাই কি চাই না? চাইলে কি বটে এত দেন না? যখন সমস্যা পইরা যায়, ক্রাইসিস যখন পইরা যায়, আলেম ওলামারা রক্ত পানি কইরা দিনে রাত্রে বাংলাদেশে যা কামাইতাছে সব নিয়ে মাদ্রাসার ডালতাছে। আর আপনারা খালি কোন হুজুরের দাওয়াত দিলে 30-40 হাজার টাকার দরকার হয়। আরে হুজুর দরকার নাই। আরে হুজুর তো টাকা নিয়া, হুজুর মদের দোকান বানাবে না, হুজুর সিনেমা হল বানাবে না, টাকা নিয়ে হুজুররা মাদ্রাসা করবে, ওখান থেকে আমার মদিনাওয়ালার গোলামরা বের হবে, বলেন আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, জিব্রাইল যখন আল্লাহর কাছে গিয়েছেন, আমার আল্লাহ ডাক দিয়ে কথা কইেন না, আমি সংক্ষেপ করে লাইতেছি, কথা কইেন না বাজান। জিব্রাইল যখন আল্লাহর কাছে গেছে, আমার আল্লাহর জিব্রাইল ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার বন্ধু বলেছে, আপনার বন্ধু যদি আপনি আল্লাহর দরবারে আসে, আপনার বন্ধুর গুনাহগার উম্মত গুলার কি হাল হবে? বন্ধুরে আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল এই আমার বন্ধুর কানে যে সংবাদটা দাও, আমার বন্ধু খুশি হয়ে যাবে। জিব্রাইল আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আল্লাহ তাআলা বলেছে যতদিন পর্যন্ত আপনি আল্লাহর দরবারে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার উম্মতের একটা গুনাহ তাদের আমলনামার মধ্যে লেখা হবে না। সুবহান। আমি আর সামনের দিকে যাব না, ওয়াজটা নিয়ে অনেক দূর যাইতে পারতাম। এই কথা যখন জিব্রাইল আইসা আমার নবীর কাছে যখন জিব্রাইল বললেন, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। এই একটা মুস্কি হাসি দিলেন। উহুদের জমিনে নবীর যে দান মোবারক শহীদ হলো, ওই দান মোবারক থেকে এমন একটা নূরের জ্যোতি বাইর হইছে রে আমার চনপাড়ার বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, আপনাদের মনে আসেনি নবীর কাছে আসার সময় জিব্রাইল কয়টা জিনিস নিয়ে আসছিল? আর জবান খুলে কোন? একটা ছিল জান্নাতি জামা, আর একটা ছিল 70,000 নূরের বাতি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল যখন নূরের বাতি নিয়ে গেছে, নবী যখন খবর শুনে মুস্কি হাসি দিছে, জিব্রাইলের জান্নাতি 70,000 বাতি এইরকম ভাবে থর 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 করে কাঁপুনি আরম্ভ হয়ে গেছে। আমার আল্লাহ কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার নবীর সামনে তুমি জিব্রাইলকে দাঁড়াইয়া সুসংবাদ দেওয়ার পরে নবী যখন মুস্কি হাসি মারার কারণে তোমার নূরের বাতি যখন থরথর করে কাঁপুনি আরম্ভ করছে রে জিব্রাইল, তোমার মনে পড়েনি তোর পাহাড়ের জমিনে মুসা নবী যখন আমি আল্লাহর নূরের তাজাল্লি পাওয়ার কারণে তোর পাহাড় ছাই হইয়া মুসা যেইভাবে বেহুশ হইয়া গেছিল, তুমি জিব্রাইলের হাতে আজকে যদি জান্নাতি 70,000 নূরের বাতি না থাকতো, আমার নবীর মুস্কি হাসির তাবাসসুমের নূরের তাজাল্লিতে তুমি জিব্রাইল সেকেন্ডের মধ্যে বেহুশ হইয়া যাইতা। আর মহব্বতে কোন সুবহানাল্লাহ। তিনি সেই নবীর দাম কি কম না বেশি? আর জবান খুলে কোন?
আপনারা নবীর পক্ষে আছেন না নাই? নবীর পক্ষে থাকলে কি নবীর লাভ না আমরা লাভ? আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরা, আমার রাসূলের শান আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আপনি সারা দিন নবী নবী করলে নবীর দুই আনা লাভও নাই লসও নাই, বরঞ্চ যারা নবীর গোলামি করে আমার ভাই জিহাদি সাহেবের মতন আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে ইসমে জাতের জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলেন আল্লাহ 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 মাওলা রে ডাকে আমরা তোমার রে মাশাআল্লাহ আল্লাহ 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 মাওলা রে ডাকে আমরা তোমার রে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার গাউসে পাকের খাতিরে ও মাওলা রে ডাকি আমরা তোমার রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসনা নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসনা নয়নে, আমার বলি বাগু মুর্শিদ কে মনে, আমার বলি বাজি হাদি ভাই কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ তোরে যদি রাখো গো বাজান যাইব বড় কারদারে, তোরে যদি রাখো মুর্শিদ যাইব আমি কারদারে, আমার বলিব মুর্শিদ কে মনে মাশাআল্লাহ বুলন নাই যাহা করে যে তোমার দরবারে, বুলন নাই ক্ষমা করিয়া নিও গোকুলেতে মাশাআল্লাহ আল্লাহ 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 দূরে যদি রাখো গো মুর্শিদ যাইব আমি কারদারে, দূরে যদি রাখো গো বাজার যাইব কুরাইশি কারদারে, আমার বলিব মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।